নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটি মিউজিক্যাল পরিবেশে শিশুটি জন্মালো। সময়টা 1756 সালের 27শে জানুয়ারি। রক্তে তার ছন্দের দোলা সুরের চলন। তার দিদি মারিয়ার 5 বছর বয়স থেকেই বাজনায় দক্ষ হাত। বাবা লিওপোল্ড সল্জবুর্গ শহরের প্রিন্স আর্চবিশপের দরবারি অর্কেস্ট্রার অন্যতম বাদক। ছেলের যখন বয়স 4, বাবা দেখলেন ছেলে একটা কাগজে অনেক আঁকিবুকির মধ্যে যেন একটা মিউজিক্যাল স্কোর তৈরি করেছে। ভালো করে পড়ে দেখলেন, হ্যাঁ, যা ভেবেছিলেন ঠিক তাই, একদম অন্যরকম এবং বেশ কঠিন একটা কম্পোজিশন। তাকে বাজনার সামনে বসানো হলো, সে সেটা বাজালো। এইবার বাবা লিওপোল্ড ছেলেকে মিউজিক্যাল বিষয়ে আরও পাকা করতে প্রতিদিন তার প্র্যাকটিস চালিয়ে যেতে থাকেন। তারপর বাবা মাত্র 6 বছর বয়সের ছেলেকে নিয়ে শহর থেকে শহরে বিভিন্ন জায়গায় অনেক গণ্যমান্য মানুষের সামনে ছেলেকে বসালেন। তার পারদর্শিতা প্রমাণ করে দেয় কাপড় চাপা দিয়ে কিবোর্ডে নতুন আঙুল সঞ্চালন, ঘড়ির আওয়াজ, ঘন্টার আওয়াজ শুনে সঠিক নোটটা বাজানো, না শোনা যে কোনো কম্পোজিশন একবার শুনে নিখুঁতভাবে বাজানো। এরকম সব বিস্ময়কর মিউজিক্যাল ম্যাজিক ওই 6 বছর বয়স থেকেই দেখাতে থাকে ওই শিশুটি। শ্রোতারা মুগ্ধ, বিস্মিত। অচিরেই তার খ্যাতি ছড়িয়ে পড়ল। বড় বড় জায়গায় ডাক এলো। লিঞ্চ শহরে প্রথম পাবলিক কনসার্ট, তারপর প্যারিস। এভাবেই চলতে থাকে শৈশব থেকে সঙ্গীত নিয়ে জীবনযাপন, পথ চলা। বাবার অতিরিক্ত উচ্চাভিলাষ ক্রমশ তাকে ক্লান্ত করে দেয়। দেহ এবং মনের ওপর অতিরিক্ত চাপ পড়তে থাকে। শরীর সুস্থ যায় না সব সময়। অবশেষে 1791 সালে 5ই ডিসেম্বর মাত্র 36 বছর বয়সে পৃথিবী থেকে তাঁর চিরবিদায়। যার কথা এতক্ষণ বললাম এই ভিডিওটিতে, তিনি হলেন উলফগাং আমাদিউস মোৎসার্ট, সর্বকালের এক অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত স্রষ্টা। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন অবশ্যই, আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।